গণ পদযাত্রার খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, শিক্ষার্থীরা আসলে কোথায় এখন, সার্বিক চিত্র আপনার কাছে কি আছে আমাদের দর্শককে তুলে ধরবেন আমাদের দর্শকের সামনে? জুথি, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে কোটা সংস্কার আন্দোলনের যেসব শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে গণভবন অভিমুখে আসলে যাত্রা করেছে। আমরা একটু আপনাকে দেখাতে চাচ্ছি যে তারা এই মুহূর্তে আসলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যেটি রয়েছে সেই রোড ধরে কিন্তু তারা গণভবনের দিকে যাচ্ছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে যে স্লোগান দিচ্ছিল সেই স্লোগান কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং সেখানে কিন্তু কয়েক দফা তারা পুলিশের ব্যারিকেড সেটি কিন্তু ভেঙে ইতিমধ্যে তারা এখানে চলে এসেছে। যদিও ইতিমধ্যে 10 সদস্যের একটি কমিটি তারা কিন্তু মাননীয় রাষ্ট্রপতির কাছে কিন্তু তাদের যে স্মারকলিপি সেটি কিন্তু দেওয়ার জন্য ইতিমধ্যে চলে গিয়েছেন। এবং বাকি যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অনেকটা এই মুহূর্তে কিছুটা বিচ্ছিন্ন হলেও কিন্তু তারা সংগঠিত হয়ে তারা আসলে স্মারকলিপি দিয়ে যেসব দাবির কথা বলছেন সেই সব দাবিগুলোকে পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলনের কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত থাকবে। এবং এই মুহূর্তে মিছিলটি কিন্তু বঙ্গভবনের দিকে এগিয়ে চলছে এবং সেখানে শিক্ষার্থীরা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং থেকে থেকে কিন্তু সেখানে নারী শিক্ষার্থীও রয়েছে যেমন তেমনি কিন্তু পুরুষ শিক্ষার্থীরাও কিন্তু যথেষ্ট পরিমাণে উপস্থিত রয়েছে। যদিও সেটির সংখ্যা কিন্তু গত কয়েকদিনে যেসব আন্দোলন হয়েছে সেই তুলনায় কিন্তু আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি। আপনাকে একটু জানিয়ে রেখে যে গত এক সপ্তাহ ধরে আসলে শিক্ষার্থীরা বিভিন্নভাবে এই আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছেন এবং তারা এই দাবি যে জানিয়েছেন কোটা সংস্কারের যে দাবি সেটি কিন্তু শেষ পূরণ না হওয়া পর্যন্ত তাদের সে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা আসলে বারবার বলছেন। এবং সেখানে এই মুহূর্তে কিন্তু তারা গুলিস্তান 0 পয়েন্ট যেটি সেটি কিন্তু অতিক্রম করছেন এবং যদিও চারদিক থেকে আসলে সব ধরনের যানবাহনেই কিন্তু রাস্তা ভরে গিয়েছে, ফলে তারা কিন্তু অনেকটা বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে তারা কিন্তু বঙ্গভবনের দিকে যাচ্ছেন এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা গত 5 তারিখে যে মহামান্য হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কোটা প্রথা বাতিলের যে প্রজ্ঞাপন সেটিকে কিন্তু আসলে বাতিল করা হয় এবং তারই অংশ বিরুদ্ধে কিন্তু তারা আসলে ইতিমধ্যে বিক্ষোভ শুরু করে এবং যদিও ইতিমধ্যে তারা একটি আপিল করেছে সে আপিল কিন্তু এখন পর্যন্ত শুনানির অবস্থায় রয়েছে। এবং সরকারের পক্ষ থেকে আসলে কোটা সংস্কারের ব্যাপারে তারা বারবার যেটি বলছেন যে আসলে এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টি এখনো হাইকোর্টের উপর তারা ছেড়ে দিচ্ছেন, আদালতের উপরেই ছেড়ে দিচ্ছেন। যদিও শিক্ষার্থীরা চাচ্ছেন যে সেটিকে নির্বাহী আদেশের মাধ্যমে আসলে এই সংস্কার যে আন্দোলন সেটিকে তারা সংস্কার যে কর্মসূচি সেটিকে বাস্তবায়ন করতে চাচ্ছে। আমরা 2-1 জন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি, আপনার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি। একটু আমরা 2-1 জন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবো, যদিও সবাই এই মুহূর্তে আসলে বঙ্গভবনের দিকে হেঁটে যাচ্ছেন। একটু কথা বলে যাবে আপনার সাথে। কি দিচ্ছেন? আমরা দেখা যাচ্ছে অনেক বছর লেখাপড়া করতেছি, তো দেখা যাচ্ছে কোঠার কারণে আমরা চাকরি পাইতেছি না, তাই আমরা এখানে আসছি কোঠা বিরোধী আন্দোলনের জন্য, যাতে আমরা আপনি যেমনটা দেখছিলেন যে আসলে শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রাখবেন এবং তারা এই মুহূর্তে আসলে পায়ে হেঁটে বঙ্গভবনের দিকে যাচ্ছেন এবং সকাল 11টায় ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তারা কিন্তু এই পদযাত্রা শুরু করে এবং যদিও সেখানে কয়েক দফা তারা আসলে রাস্তায় থেমে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু তারা সেসব শিক্ষার্থীরা কিন্তু থেমে গিয়েছিলেন এবং বিশেষ করে প্রধানমন্ত্রী কিছু কর্মসূচি ছিল সেখানে কিন্তু ভিআইপি সিগন্যালের কারণে তারা রমনা পার্কের সামনে এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে সেখানে থেমে গিয়েছিলেন। এর বাইরে আসলে কয়েক দফাও তারা কিছুটা পুলিশের বাধার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সেগুলো বাধা আসলে তারা উপেক্ষা করে আসলে এই মিছিলটি কিন্তু এখন পর্যন্ত এগিয়ে চলছে। এই মুহূর্তে আসলে গুলিস্তান মোড়ে সেখানেই কিন্তু অবস্থান করছে এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে যে গুলিস্তান মোড় সেখানে কিন্তু অবস্থান করছেন এবং তারা ইতিমধ্যে শিক্ষার্থীদের যে 10 সদস্যের একটি টিম তারা কিন্তু
রাষ্ট্রপতি ভবন বরাবর গিয়েছেন এবং তার যে স্মারকলিপি দেওয়ার কথা সেটি কিন্তু তারা সেখানে দিবেন বলে আমরা জানতে পেরেছি। যদিও সেই প্রতিনিধি দল এখন পর্যন্ত আসলে সেখান থেকে ফিরে আসেন এবং তারা ফিরে না আসা পর্যন্ত কিন্তু তাদের যে যাত্রা সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে এখন পর্যন্ত এখানকার যে শিক্ষার্থী সমন্বয়ক তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আমরা গত কয়েকদিন ধরে আসলে সরকারের উচ্চ মহল থেকে এই বিষয়ে কথা বলতে দেখছি এবং সেখানে কিন্তু তারা এটিকে রাজনৈতিক খাতে প্রবাহিত করার একটা চেষ্টা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন, যদিও শিক্ষার্থীরা সেটিকে বারবার অস্বীকার করছেন এবং তারা বলছেন যে কোটা সংস্কারের যে যৌক্তিক দাবি সেটিকে সরকার মেনে নিলে এবং নির্বাহী আদেশের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা গেলেই তাহলেই কিন্তু তারা তাদের যে আন্দোলন সেটি থেকে সরে আসবেন বলে আমরা এখন পর্যন্ত শিক্ষার্থীরা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এখন পর্যন্ত তারা কিন্তু গুলিস্তান মোড়ে এসে অবস্থান করছেন এবং সেই আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেছেন। যদিও আগামীকালকে এবং এর পরবর্তী কর্মসূচি কি হবে সেটি কিন্তু এখন পর্যন্ত তারা নিশ্চিত করেনি। তবে তাদের একটাই দাবি যে তাদের যে দাবি কোটা সংস্কার সেটি না হওয়া পর্যন্ত আসলে কোনোভাবে তারা রাজপথ ছাড়বেন না এবং তাদের যে দাবি সেটি কিন্তু অব্যাহত আন্দোলন চালিয়ে যাবেন। তো যদি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।